আমি আমার এই একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি, আর সামনে দেখতে পাচ্ছ আর একটা স্বপ্ন দাঁড়িয়ে আছে। তো এখন আমরা রূপনারায়ণ নদীর পাড়ে চলে এসেছি, আর তোমাদেরকে শুধু একবার দেখাচ্ছি ভিউটা, তোমরা দেখো জাস্ট। উফ, अरे ट्रैक्टर भैया हमको भी जाने दो। আর আজকের আকাশটা একবার দেখো, পুরো রোদ ঝলমলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, জলা ধুলাগড়ি টোল প্লাজা। এই নামটার আগে কেউ কখনো ফলো করেছো? তো দিনের আলোয় কোলাঘাট ব্রিজের সৌন্দর্য একরকম, আর এই সন্ধ্যেবেলায় সূর্যাস্তের পরে সৌন্দর্য একরকম। তো ভাই লোক দেখো, এই আমাদের চা চলে এসছে। अक्सर लोग हमसे पूछा करते हैं, ये भी कोई जिंदगी है क्या? बाइक उठाते हो और कहीं भी चल देते हो, उन्हें कौन समझाए? अरे तुम सब तो कैद की जिंदगी जी रहे हो। यहाँ सिर्फ मैं और मेरी बाइक दोनों ही खुले आसमानों में पंछियों की तरह कहीं भी उड़ सकते हैं। গুড মর্নিং বিউটিফুল পিপল, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন রাইডের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের হচ্ছে তারিখ 23শে মে, আর গত মাসে 27শে এপ্রিল দীঘা গিয়েছিলাম। তারপরে হচ্ছে আবার অফিসিয়ালি আজকের কোনো একটা রাইডে যাচ্ছি। আজকের রাইডটা কোনো বড় সড়ো তেমন বড় রাইড নয়, আজকের রাইডটা হচ্ছে একদিনেরই রাইড। যাবো গিয়ে আজকেরই ফেরত আসবো। বাড়ি থেকে টোটাল ডিস্টেন্স দেখাচ্ছিল 84 কিলোমিটার, আর আজকের যাচ্ছি হচ্ছে দেউলটি, অর্থাৎ শরৎচন্দ্র কুঠি দেখতে। কোলাঘাটের কিছুটা আগে দেউলটি, সেখানটায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে, তারপর হচ্ছে রূপনারায়ণ নদী রয়েছে। আজকের এইগুলো তোমাদের দেখাবো। সামনে কোলাঘাট ব্রিজও রয়েছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে দেখতে পাচ্ছ 12টা বেজে 10 মিনিট হয়ে গেছে, আর সায়েন্স সিটির কাছে মিট আপের টাইম রয়েছে 1টার সময়। টোটাল যাচ্ছি 5 জন। তোমরা যারা শান্তিনিকেতনের ব্লগ দেখেছো তারা জানবে, আকাশ বা দুলালকে চিনবে। আকাশ যাচ্ছে, দুলাল যাচ্ছে, তার সাথে আরও 2জন যাচ্ছে, তাদেরকে আমি চিনি না। তো প্রায় মাস দুয়েক হয়ে গেছে ইএম বাইপাসের এই রাস্তায় বাইক চালাচ্ছি, কারণ লাস্টবার যখন সেই শান্তিনিকেতন গিয়েছিলাম তখন এই রাস্তা ধরে কলকাতা হয়ে শান্তিনিকেতন গিয়েছিলাম, তখন এই রাস্তায় গিয়েছিলাম। এখন আমরা পার করছি পাটুলি, দেখতে পাচ্ছ। আর অনেক দিন হয়ে গেছে পাটুলিতেও আসা হয়নি। তো আমি আমার এই একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি, আর সামনে দেখতে পাচ্ছ আর একটা স্বপ্ন দাঁড়িয়ে আছে। এই জিনিসটার প্রতিও আমার একটা বিশাল, মানে কি বলবো, খুব ভালো লাগা রয়েছে। যদি কোনো দিন সেরকম দিন আসে তাহলে অবশ্যই একটা হার নামানোর চেষ্টা করব। সো স্বপ্ন চাহে ছোট হোক বড় হোক, যেমনই হোক, যার যেই স্বপ্ন থাকুক না কেন, স্বপ্ন সবসময় দেখা উচিত। বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে বা যারা আমার ভিউয়ার্স রয়েছে, আমি তোমাদেরকে পার্সোনালি বলবো যে জীবনে নিজে যে পজিশানেই থেকে থাকো না কেন, যে মানে তোমাদের বয়স যাই হোক না কেন, যে জিনিসগুলো তোমরা নিজের একার দক্ষতায় পূরণ করতে পারবে, এই কথাটা বলার বিশেষ কারণ হচ্ছে, যেমন এই সাপোজ মনে করো আমি ইউটিউব করছি, তোমাদের মধ্যেই কেউ যদি ইউটিউব করে থাকে, কেউ গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, কেউ যে কোনো ধরনের বিজনেস যাই করতে চাও না কেন, যদি একা যেটা করতে পারবে মনে করবে, সেটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে ছাড়বে, সেটা পূরণ করবার চেষ্টা করবে। আর এর সাথেই দেখতে পাচ্ছ মা ফ্লাইওভার চলে এসছে বাঁ দিকে, কিন্তু আমরা হচ্ছে ওয়েট করব। আমি গিয়ে হচ্ছে এই জায়গাটার নাম ভুলে যাচ্ছি, যেখানটা প্রত্যেকবার ওয়েট করি, দেখাচ্ছি তোমাদের, চলো। হ্যাঁ, তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ JW ম্যারিয়াট, আমি এই নামটা ভুলে গিয়েছিলাম। এর সামনেই আমি ওয়েট করব প্রত্যেকবার যেরকম ওয়েট করি। তো ওই বাঁ দিক থেকে ঢুকে যাব, গিয়ে সামনেটা ওয়েট করব। তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে পুরো 1টা বেজে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি এসছি 20 মিনিট হয়ে গেছে, আর আকাশকে ফোন করলাম, ওর এখন আসতে প্রায় 10 মিনিট মতো লাগবে, কিছু কাজে আটকে রয়েছে। আর প্রথমে হচ্ছে ওই JW ম্যারিয়াট ওখানটা যেটা রয়েছে, ওর গেটের কাছে দাঁড়িয়েছিলাম, একটু ছাওয়া মতো ছিল, কিন্তু ওখানে সিকিউরিটি গার্ড এসে দাঁড়াতে বারণ করলো, কারণ সিকিউরিটি গার্ডেরও দায়িত্ব, কিছু করার নেই। তো 5 মিনিট ওখানে দাঁড়িয়ে আবার এই দিকটায় চলে এসেছি, দেখতে পাচ্ছি এখানে একটু ছাওয়া মতো রয়েছে, বাইকটা এখানে রেখেছি। আর টেম্পারেচার কত তোমাদের একবার দেখাই, দেখো টেম্পারেচার হচ্ছে দেখাচ্ছে 33 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক এখানে অ্যাপারেন্ট টেম্পারেচার দেখাচ্ছে 41 ডিগ্রি, বুঝতে পারছো? সো ঘড়িতে টাইম হচ্ছে দেখতে পাচ্ছ 1টা 10, আর সবে আকাশদের আসার সময় হলো। চলো। আরে বাপ, এটা বর্তমান ভবন, আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি খেয়াল করিনি, বর্তমান ভবন। চলো ফাইনালি বেরোনো যাক। তো ফাইনালি আমরা মা ব্রিজে উঠে গেছি, দেখতে পাচ্ছ। আর ডান দিকে রয়েছে হচ্ছে ITC রয়্যাল বেঙ্গল, আর সোজা ওই দেখা যাচ্ছে অ্যাটমসফিয়ার। অনেক দিন পরে কিন্তু মা ব্রিজে উঠলাম। তো সামনে চলে এসছে আমাদের দ্বিতীয় হুগলি সেতুর টোল, দেখতে পাচ্ছ। আর আমরা ভিআইপি মানুষ, তাই হচ্ছে ভিআইপি লেন দিয়ে আমরা বেরোই। তো ভাই লোক দেখতে পাচ্ছ, আমাদের হচ্ছে এই বাঁ দিকের রাস্তা নিতে হবে, আর ওই সোজা কিন্তু উঠে যাচ্ছে বর্ধমান, দিল্লি আর শান্তিনিকেতন গেছিলাম আমরা কিন্তু ওই সোজা রাস্তা ধরে, কিন্তু আমাদের কোলাঘাট যাওয়ার জন্য বা দীঘা এসব যাওয়ার জন্য কিন্তু এই বাঁ দিকের রাস্তাটা নিতে হবে। চলো।
তো আজকের দিনে আমাদের সেকেন্ড টোল প্লাজা অর্থাৎ ধুলাগড় টোল প্লাজা পার হচ্ছি। বাবা এগুলো কি, এটার নাম কি? জলা ধুলাগড়ি টোল প্লাজা। বাবা এই নামটা এর আগে কেউ কখনো ফলো করেছো? সবাই তো ধুলাগড় টোল প্লাজা নামেই জানি। তো ঘড়িতে এখন টাইম 2:20 আর এই আমাদের টিমের বাকি দুজন। আজকে তো ছুটি বললি, এত লেট করলি কেন? তো বাড়ি থেকে পুরো 55 কিলোমিটার চলে এসেছি আর গুগল ম্যাপ অনুযায়ী 31 কিলোমিটার বাকি রয়েছে। তো এখান থেকে চেন্নাই হচ্ছে 1626 কিলোমিটার, বিশাখাপত্তনম 836 কিলোমিটার, আর আমাদের জার্নি এখনও বাকি রয়েছে প্রায় 10 কিলোমিটার মতো। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম পুরো 12টায়, আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রায় 3টে বাজতে যায়, 5 মিনিট মতো বাকি রয়েছে। তো দু জায়গায় মিলিয়ে প্রায় 1 ঘন্টার কাছাকাছি তো ওয়েট করতে হলো, নাহলে অনেকটা আগেই পৌঁছে যেতাম আমরা। আর আজকের আকাশটা একবার দেখো, পুরো রোদ ঝলমলে, কোনো মানে বৃষ্টির কোনো চিহ্নই নেই। আকাশে মেঘ তো রয়েছে কিন্তু সূর্যটাও পুরো একদম দেখো মাথার উপরে সেই একদম চড়াও হয়ে উঠেছে। তো এই পিছনে জাস্ট এক্ষুনি বাঁ দিকে বাগনানের রাস্তা বেরিয়ে গেল, আর বেনাপুর বিচ বলে যে বিচটা রয়েছে ওটাও খুব ফেমাস। এই বাঁ দিকে কিন্তু বাগনানের দিক থেকেই সম্ভবত ঢুকতে হয়, ওটা গুগল ম্যাপে যেটা দেখছিলাম। তো আমি আজকের আসার সময় এদেরকে বলেছিলাম ওটাও ঘুরে যাব, কিন্তু একদিনে বললো ওটা কভার করবে না, পরে ওটার জন্য আবার কখনো একদিন আসবো, এসে তোমাদের ওটাও দেখিয়ে দিয়ে যাব কেমন। তো এখন একটা মিস্টেক হয়ে গেছে, আমরা একটুখানি রাস্তা পার করে চলে এসেছি। তো এই বাঁ দিকের ওখান থেকে আমরা একটু ঘুরতে হবে আমাদেরকে। চলে এই ডান দিকটা থেকে বেরিয়ে যাওয়া যাবে। ওকে, তো এখান থেকে বাঁ দিকে এখানটা লেখা আছে দেখতে পাচ্ছ, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি বাঁ দিকে। अरे ट्रैक्टर भैया हमको भी जाने दो। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এত সুন্দর করে সাজানো রয়েছে ভিতরটা। এখন তো গেট বন্ধ রয়েছে, গেট খুলবে কখন খোলে দেখ। আর সামনে এখানে এত সুন্দর একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছ, কত সুন্দর শান বাঁধানো। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 4:05। গুগলে কিন্তু লেখা ছিল 3:30টায় খোলে, 5:30টায় বন্ধ হয়, কিন্তু লোকাল টাইমে এখানে এসে জানতে পারলাম যেটা লোকালে একটা বয়স্ক করে দাদু আসে, সে এলো সবে 4:05, 4টের সময় খোলা হয়। শীতকালের দিকে 3:30টার সময় খুলে দেয় যেটা বললো। তো তোমরা যারা আসবে টাইমটা কিন্তু মাথায় রেখো। চলো যাওয়া যাক এবার ভিতরে। তো গেট থেকে ঢুকে বাঁ দিকেই এখানে দেখতে পাচ্ছ সামনে একটা কিন্তু শরৎ স্মৃতি গ্রন্থাগার, একটা স্মৃতিসৌধ বানানো রয়েছে এরকম খুব সুন্দর আর গোল করে সাজানো জায়গাটা। আর পুরো জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ বাগান, দারুণ সুন্দর পরিচর্যা করে বানানো রয়েছে। আর এদিকে হচ্ছে মেন ওনার বাড়িটা। চলো এবার বাড়িটায় ঢুকে দেখা যাক। তো এই হচ্ছে বাড়িটা, আর বাড়িটার থেকে বাঁ দিকে একটুখানি এগিয়ে এলে এদিকটা দেখতে পাচ্ছ জায়গা রয়েছে, আর এখানটাও কিন্তু 3টে সমাধি রয়েছে। চলো এগুলোর যা ডিটেলস রয়েছে সেগুলো তোমাদের বলে দেবো। আর এখানটা দেখতে পাচ্ছ কিন্তু পুরো বাঁশ ঝাড় রয়েছে। তো এই ভিতরটায় ঢুকলে এখানটায় দেখতে পাচ্ছ এই 3টে সমাধি রয়েছে। সামনেই রয়েছে হচ্ছে হিরণময় দেবী, আর তারপরে রয়েছে এখানে উপন্যাস সম্রাট অর্থাৎ ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনার, আর তারপর হচ্ছে স্বামী বেদানন্দ। এখানটায় এই 3টে সমাধি রয়েছে। আর দেখতে পাচ্ছ আকাশের অবস্থাটা একবার দেখো, পুরো কিন্তু একদম কালো মেঘ করে এসছে। আমরা কিন্তু কোনো রকম রেনকোট ছাতা কিছু নিয়ে আসিনি, যদি বৃষ্টি নেমে যায় পুরোপুরি ফেঁসে যাবো, কখন বেরোতে পারবো জানি না। কিন্তু দারুণ মজা আসছে ওয়েদারটা, জানা জায়গাটা সত্যি তোমাদের এখানটা কিন্তু অবশ্যই আসা উচিত। তোমরা কিন্তু মানে দারুণ একটা টাইম স্পেন্ড করতে পারবে এখানটা এলে। তো এখন কিন্তু কারেন্ট চলে গেছে, অন্ধকার, আর মোটামুটি যা ডিটেলস রয়েছে সেখানে এখানে একটা দাদা রয়েছে। তো তোমার নামটা সবার আগে বলো। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। এটা লিখতেন, এটা লেখার ঘর। এই যে চেয়ারটা রয়েছে ওই চেয়ারটায় বসতেন,
ওই টেবিলে খাতা রাখতেন আর সোজা জানাটা খুলে দিতেন। তখন বাদশার পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা বৈঠকখানার ঘর, এখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতে। সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, এটা নাতিনাথ বইয়ের ছবি। সোফা উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না। এটা চিকিৎসা ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন। জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন। এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এখানে ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীতে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল, দোতলা 78-এ বনের রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি। তো এই হচ্ছে বাড়ির ভিতরে পুরো এরিয়াটা দেখলে, যে এখানটার কেয়ারটেকার রয়েছে টুবাই নাম বললো, আর একটা বয়স্ক করে দাদু রয়েছে যে গেট খোলে। আর ওই টুবাই হচ্ছে এখানটায় পুরো ডিটেলস যা রয়েছে সমস্ত কিছু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে বলে দিল। আর রূপনারায়ণ নদীর পিকনিক স্পটে যদি কখনো তোমরা আসতে চাও তাহলে এই টুবাইয়ের যে ফোন নাম্বার দিল ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো এখন আমরা রূপনারায়ণ নদীর পাড়ে চলে এসেছি আর তোমাদেরকে শুধু একবার দেখাচ্ছি ভিউটা, তোমরা দেখো, জাস্ট দেখো কি লাগছে, দেখো একবার। উফ, আকাশটা লাগছে দেখো, কোনো কথা হবে না, জাস্ট উফ। আর এখানটায় পিছনে যেমন দেখতে পাচ্ছ কিন্তু টুকটাক খাবারের দোকান রয়েছে, ফুচকা আইসক্রিম হেনাতেন এলে টুকটাক খিদে পেলে সেরকম, যেমন আমার নিজেরই খুব খিদে পেয়েছে, কিছু খেতে হবে। চলো এখন এই জায়গাটাতেই আমরা বসবো, কিছুক্ষণ সময় কাটাবো, তারপর জায়গা। তো বন্ধুরা, সপ্তাহে একটা দিন ছুটির দিনে নিজের পরিবারের সাথে কিছু ভালো সময় কাটাতে কিন্তু তোমরা এই জায়গাটা আসতেই পারো। আজকের আমি তোমাদের যে জায়গাটায় নিয়ে এলাম তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের। আমার কিন্তু খুব ইচ্ছা হচ্ছে এই সামনে দেখতে পাচ্ছ পাড়ে নামতে, কিন্তু এই জায়গাটায় নিচটা কিন্তু পাথর দিয়ে পুরো বাঁধানো, আর দেখতে পাচ্ছ এখানটায় লোহার তার মতো রয়েছে, কিন্তু সামনেটা হয়ে রয়েছে পুরো কাদা, মানে গেলেই না জুতো পুরো ডুবে যাবে। নাহলে আমার খুব ইচ্ছা হচ্ছে একটুখানি নেমে গিয়ে জলে হাত দিতে। পাড়টা দেখো কত সুন্দর, দেখো লাগছে, দেখো পুরো ওই পাড়ে যতদূর দেখা যাচ্ছে দেখো পুরো সোজা পাড় কিরম ঘুরেছে। তো ঘোরাফেরা হয়ে গেল, এখন আমরা চলেছি একটু পেট পুজো করতে। সকালবেলা সেই 10:30টার সময় খেয়ে বেরিয়েছিলাম। সামনে দেখতে পাচ্ছ ফুচকা স্টল, তো এখন আমরা ফুচকা খাবো। আর এখানটা দেখতে পাচ্ছ বিকেলবেলা কত বাইক এসছে দেখো। আমরা যখন এখানটা এলাম তখন কটা বাইক ছিল আর এখন বাইকের পরিমাণ দেখো। 10 টাকার কটা দাদা? 5টা। অটো নিয়ে নিবি। তো ফুচকা খেয়ে বিশাল ঝাল লেগে গেছে, চলে এসেছি আইসক্রিম খেতে। এটা নিয়ে নিলাম ঝাল মেটাতে। কাকু, হ্যাঁ বলুন। নৌকা ফৌকা চড়ার কি সুবিধা না আছে? না, 3বার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য বন্ধ। ওখানে লেখা আছে ওই, তারপরে আপনি পড়ুন না কি লেখা আছে। লাইফ জ্যাকেট থাকার সময় মানে যেতে পারবেন না। না না, এখন কি নৌকা পুরোপুরি বন্ধ? পুরো বন্ধ, পুরো বন্ধ। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় সবসময় বন্ধ। তো ঘড়িতে এখন 6টা বেজে 5 মিনিট, আমরা বেরিয়ে যাচ্ছি এবার এখান থেকে। দেখতে পাচ্ছ এখনও সূর্যের আলো রয়েছে আর লোকজন এখনও রয়েছে। আজকে দারুণ একটা টাইম স্পেন্ড করলাম, দারুণ সুন্দর একটা জায়গায় এলাম। সব ভালো লাগলো এই জায়গাটার, কিন্তু একটা জিনিসই খারাপ লাগলো, এখানটায় লোকে আসছে ঘুরে ফিরে, দেখো খাবার দাবারের সব প্লাস্টিক এখানটাতেই ময়লা করে ফেলে রেখে যাচ্ছে জায়গাটাকে, মানে অপরিষ্কার করে। চলো, আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, এখানটায় কিন্তু দেখো সুলভ শৌচালয়ও রয়েছে, টয়লেট রয়েছে, এখানটাতেও রয়েছে আর ওই নদীর পাড়েও রয়েছে। তো এলে ওয়াশরুম নিয়ে কোনো চিন্তা নেই। তো এখন ফাইনালি আমরা দেখতে পাচ্ছ হাইওয়েতে উঠে গেছি, কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি না, এখন এরা আবার সবাই কোলাঘাট যাচ্ছে। কোলাঘাট ব্রিজ পার করে শেরডি পাঞ্জাবে চা খাওয়ার জন্য। অথচ আকাশে কিন্তু হালকা হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কারোর কাছে রেনকোট নেই, ছাতা নেই। তো চলো যাওয়া হচ্ছে যখন দেখা যাক। আমার বাড়িটাই একটু দূরে, প্রায় কোলাঘাট থেকে আমার বাড়ি 100 কিলোমিটার হয়ে যাবে, এদের তো তাও কাছাকাছি, আমার নিয়েই টেনশন।
তো দিনের আলোয় কোলাঘাট ব্রিজের সৌন্দর্য একরকম, আর এই সন্ধেবেলায় সূর্যাস্তের পরে সৌন্দর্য একরকম। যদিও এখনও কিন্তু সূর্যের আলো রয়েছে, পুরোপুরি অন্ধকার হয়ে যায়নি। যখন আমরা ফিরবো হয়তো তখন অন্ধকার হবে আর একটু। আর দেখতে পাচ্ছ ওই সাইডে রেল লাইনের ব্রিজ রয়েছে, কি দারুণ লাগছে দেখো, সেই লাগছে সেই। তো এখন আমরা চলে এসেছি শেরি পাঞ্জাব, দেখতে পাচ্ছ এই সামনে হচ্ছে শেরি পাঞ্জাব। আর এই রাস্তার ধারে এখানে বাইক পার্ক করে দিয়েছি। এখান থেকে এখন চা খাবো, খেয়ে নিয়ে তারপর আবার বাড়ি থেকে বেরোবো। তো ভাই লোক দেখো, এই আমাদের চা চলে এসছে, শেরি পাঞ্জাবের স্পেশাল চা। চলো চাটা টেস্ট করে দেখা যাক। চলো চিয়ার্স। দারুণ টেস্ট কিন্তু সত্যি। তো ঘড়িতে এখন বাজে দেখতে পাচ্ছ 6:45, আর শেরি পাঞ্জাব থেকে চা খাওয়া হয়ে গেল আমাদের। এখান থেকে বাড়ি হচ্ছে 93 কিলোমিটার, দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা মতো লাগবে। বাবা চলো, এই মুহূর্তে এখন বৃষ্টি হচ্ছে না। তো ভাই শেরি পাঞ্জাবে 30 টাকা চা খেয়ে পুরো পেট ভরে গেল। কাপটা দেখেছো, কাপটার সাইজ এরকম বড় ছিল। তো যাই হোক, আবার কোলাঘাট ব্রিজে উঠে গেছি দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু আর সূর্যের আলো নেই, পুরোপুরি কিন্তু অন্ধকার হয়ে গেছে। এখন যে আলো রয়েছে কিন্তু এই ল্যাম্পপোস্টের আলো, আর মোটামুটি এরকম লাগছে দেখতে। তো এখান থেকে কলকাতা বাকি রয়েছে আরও 48 কিলোমিটার, মানে কলকাতা 48 কিলোমিটার, মানে ওখান থেকে আমাদের বাড়ি আরও প্রায় 25 কিলোমিটার। তো ঘড়িতে এখন সময় 7:40, আর চলে এলাম হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আর তারই সাথে সাথে সময় হয়ে এলো আমাদের গ্রুপের দুজন মেম্বার, দুলাল এবং অরিন্দম, যারা ধুলাগড় থেকে সকালবেলা আমাদের সাথে জয়েন করেছিল। ওদেরকে এখানেই বিদায় জানাতে হবে, কারণ ওদের বাড়ি এখানেই। তো দুলাল আর অরিন্দম বেরিয়ে গেল। দেখতে দেখতে দ্বিতীয় হুগলি সেতুর টোলও চলে এলাম, দেখতে পাচ্ছ। ঘড়িতে বাজে হচ্ছে 8:10। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আছি মা ব্রিজে, আর এইখান থেকে হচ্ছে আমাদের আর দুই বন্ধু আকাশ আর সুরজিৎ, ওদেরকে বাই বলার পালা। ওরা হচ্ছে ডান দিকটা নিয়ে নেবে, টাটা বাই বাই। তো চলো ওদেরকে বিদায় জানিয়ে আমি বাঁ দিকটা নিয়ে নিলাম, ওরা ডান দিকটা নিয়ে নেবে। আর তার সাথে সাথেই প্রত্যেকবারের মতো দেখতে পাচ্ছ বাঁ দিকে আইটিসি রয়্যাল বেঙ্গল। মানে আমি যখনই কোনো ব্লগের শেষ করি এই মা ব্রিজের এখানেই এসে আইটিসি রয়্যাল বেঙ্গলকে অবশ্যই একবার তোমাদের দেখাই, কি সুন্দর লাগছে দেখো না। আর তার সাথে সাথে এই গোটা কলকাতা, বিশেষ করে এই মা ব্রিজের এই জায়গাটা আমার তো ভাই সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা দেখলে আমরা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী, ওনার বাড়িতে গেলাম, ওনার বাড়িটা দেখলাম এবং ওনার বাড়ির সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তাছাড়াও পাশেই যে রূপনারায়ণ নদী ছিল, নদীর চরে গিয়ে আমরা অনেকটা সময় কাটালাম, খুব সুন্দর সানসেট ভিউ এনজয় করলাম। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো। আর তোমরা যারা ভিডিওটা দেখো তোমরা কমেন্ট করে আমাকে এটা অন্তত জানিও যে আমি আমার ভিডিওতে আরও কী কী ইমপ্রুভমেন্ট করতে পারি। দেখো আমার কাছে গ্যাজেট বলতে এই মুহূর্তে এখন গোপ্রো রয়েছে, ইনস্টা 360 বলো বা ড্রোন এসব কিছু নেই। যদি থাকতো তাহলে আমি ইনস্টা 360 শট বা ড্রোন শটও তোমাদের দেখাতে পারতাম, কিন্তু এখন যেহেতু আমার কাছে নেই, শুধু এই একটা গোপ্রোই রয়েছে। তো এই গোপ্রো দিয়ে আমি তোমাদেরকে এডিটিং স্কিল বলো বা আমার কথা বলার স্টাইলে ইমপ্রুভমেন্ট যে কোনো ধরনের তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমি সেইগুলো আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনও ক্লিক করে দিও। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রাইডের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।